চীনের হাইনান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মাইশাক আঘাত হানার পর ব্যাপক সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার বেগের বাতাস ও ভারী বৃষ্টিতে বিমান, রেল ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর কার্যক্রম। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, হাইনানের পাশাপাশি গুয়াংডং, গুয়াংসি, গুইঝো ও হুইনানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মৌসুমি ভারী বৃষ্টি ও ঝড় ভারতের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে সহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, তলিয়ে গেছে সড়ক ও ঘরবাড়ি। কোথাও কোথাও গাছের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধার করতে হয়েছে। প্রবল বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। পশ্চিম ও মধ্য ভারতেও বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। কোমর সমান পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়াবিদরা বলছেন, জুলাইয়ের মৌসুমি বৃষ্টিপাত কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতিবৃষ্টি অনেক অঞ্চলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মধ্য ইউরোপের বৃহত্তম রিড লেক বালাটনের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে বালুচর জেগে উঠছে, আরও বিস্তৃত হয়েছে অগভীর এলাকা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী খরা, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং তীব্র তাপপ্রবাহ এই পরিস্থিতির প্রধান কারণ। শিউলি রোসা, সময় সংবাদ।